বিহাল রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ ঢিমে তালে চলার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। শুক্রবার পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার চাঁচলের আশাপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা। শুক্রবার সকাল থেকে আশাপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আশাপুর বাজার এলাকায় পথ অবরোধ করেন। তারা চাঁচল ইটাহারগামী রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভে সামিল ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের অভিযোগ, গত 6 মাস আগে পূর্ত দপ্তর আশাপুর ব্রিজ থেকে কলিগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ করছে, সেই সঙ্গে ড্রেন নির্মাণ কাজ শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ শেষ হয়নি। কাজ চলছে অত্যন্ত ঢিমে তালে, যার ফলে রাস্তায় বৃষ্টির জল জমে থাকছে। আশাপুর এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা প্রচন্ড সমস্যায় পড়ছেন। স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে যেতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। বেহাল রাস্তার কারণে হামেশাই দুর্ঘটনা ঘটছে। এর প্রতিবাদে আজ তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, রাস্তা এবং ড্রেনের কাজ দ্রুত সম্পন্ন করা। 6 মাস ধরে কাজ চলছে, এখন অব্দি রাস্তা বেহাল অবস্থায় ফেলে রেখেছে। তার কারণে প্রচুর গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট ঘটছে এবং আমাদের আশাপুর বাজারে দুই ধারে যে ড্রেনের কাজ চলছে, সেই ড্রেনের কাজও 6 মাস ধরে ফেলে রেখেছে। রাস্তা বেহাল অবস্থার কারণে আমাদের ব্যবসাও মার খাচ্ছে, স্কুলে যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং যেসব গাড়ি ঘোড়া যাচ্ছে চাঁচলে তাতে প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটছে। এর মধ্যে এই রাস্তা দ্রুত সারাবার কারণে, দ্রুত যেন সারানো হয় তার জন্য আশাপুর ব্যবসায়ী সমিতি আজকে আমরা ভিক্ষা সভার আয়োজন করেছি এবং কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেছি। এবং আমরা আমাদের দাবি যেন তাড়াতাড়ি দ্রুত সারানো হয় এবং যে রাস্তার কাজ হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে, সেই সব রাস্তার কাজের যে শিডিউল বা ড্রয়িং, সেটা যেন আমাদের আশাপুর মার্কেটে যে কোনো জায়গায় একজন টাঙিয়ে দেওয়া হয়, যেন আমরা বুঝতে পারি কিভাবে কাজটা হচ্ছে। আশাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা দাবি করছি যে দ্রুত যে আশাপুর ব্রিজ থেকে চাঁচল পর্যন্ত প্রায় 6 মাস ধরে যে রাস্তার কাজ হচ্ছে, সে বেহাল অবস্থায় পড়ে আছে। অনেক রকমের অ্যাক্সিডেন্ট, অনেক রকমের যে খুন খারাপি, যে ঠিকঠাক বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ঠিকঠাক যেমন সদ্যজাতক যে যারা মা হতে যাচ্ছে, যে গর্ভবতী মহিলারা ঠিকঠাক ভাবে যেতে পারছে না, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, এত অসুবিধা। তারই প্রতিবাদে আজকে আশাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গোটাই আমরা এখানে ধিক্কার মিছিল করেছি, যে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দ্রুত কাজের দাবি করছি। আশাপুর রাজ্য সড়কের কাছে প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই অবরোধের জেরে চাঁচল ইটাহার রাজ্য সড়কের তীব্র যানজট তৈরি হয়। পরে চাঁচল থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় বলে খবর। পূর্ব ঘোষণা মতো মালদার কালিয়াচকের জবরদখল উচ্ছেদ অভিযান চালালেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় কালিয়াচকের চৌরঙ্গি এলাকায় উচ্ছেদ অভিযানে নামেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তারা জাতীয় সড়কের দুপাশের লেন এবং জাতীয় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ নির্মাণ, দোকানপাট সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেন। উচ্ছেদ অভিযান চলাকালীন বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি নজরে আসে। ঘটনাস্থলে হাজির ছিলেন মালদা সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং, কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা, কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী, জাতীয় সড়কের প্রজেক্ট ডাইরেক্টর অজয় গাড়েকর সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে এদিন জাতীয় সড়কের দুপাশে অবৈধ উচ্ছেদ অভিযান চলে বলে জানা গেছে। कालियाचक जो एरिया है, ये नेशनल हाईवे का पास होता है यहाँ से NH12। तो इसमें हमारी सर्विस रोड जो है, इसके ऊपर दोनों तरफ से बाजार लग जाती थी और उसमें जो सर्विस रोड पे छोटी गाड़ियाँ चलनी है वो नहीं चलती थी। तो हमने प्रशासन से रिक्वेस्ट करी, प्रशासन ने उसमें हमें टाइम दिया कि इसको इविक्शन कराने के लिए जाते हैं। तो बाकायदा हमारे तरफ से एडमिनिस्ट्रेटिव के तौर पे हमने सबको नोटिस इंक्रोचमेंट की इशू करी और सबको टाइम दिया गया कि वो टाइम में वो सब लोग हटा लें, लेकिन उन्होंने कुछ लोगों ने अपने आप हटा लिया था, कुछ लोग नहीं हटाए थे। तो आज का दिन इंक्रोचमेंट